হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তীর্থা। আজকে আমাদের পাটায়াতে ডে 1 অ্যান্ড থাইল্যান্ডে ডে 5। আমরা এখন বেরিয়ে পড়েছি, হোটেলে এসেছিলাম, রিফ্রেশ হয়ে লাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি। আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, খুবই স্পেশাল একটা জায়গা। সেই জায়গাটার নাম হচ্ছে স্যাংচুয়ারি অফ দ্য ট্রুথ। তো সেখানে আমাদের টিকিট প্রি বুক করা ছিল অ্যান্ড আমরা আজকে আর কালকের জন্যই, দুটো দিনের জন্য আমরা স্কুটি রেন্টে নিয়েছি 300 বাট করে। তো সেই স্কুটিতে করেই আমরা জার্নিটা স্টার্ট করবো। সো চলো দেরি না করে জার্নিটা স্টার্ট করা যাক। পাটায়া মেইন রোডস গুলোর মধ্যে খুব ইন্টারেস্টিং লেগেছে আমার এই ডাবল ডেকার বাসগুলো। দেখো কি কালারফুল প্রতিটা বাস, প্রতিটা রাস্তা জুড়ে এরকমই রং বেরঙের কালারফুল বাস রয়েছে। রাস্তা এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আজকের ডেস্টিনেশনটা ঠিক কতটা সুন্দর, চলো ওয়েট না করে দেখে নেওয়া যাক। আমরা পৌঁছে গেছি স্যাংচুয়ারি অফ দ্য ট্রুথে। আমরা আমাদের স্কুটিটা পার্ক করেই চলে এসেছি টিকিটের দিকে। যেহেতু টিকিটটা প্রি বুক করা ছিল, তো অনি কাউন্টারে শো করিয়ে আমরা এবার এন্ট্রি করব ভেতরে। আর তোমাদের ওই যে টিকিটটা অ্যান্ড তোমাদের টিকিটের যে কিউটা সেটা একবার দেখিয়ে দিই। এখানে বুকিং কাউন্টার আছে, তোমরা এখানে এসেও বুকিং করতে পারো, কোনো প্রবলেম নেই। বাট আমরা প্রি বুক করেছিলাম একটাই রিজনে, যে অনলাইনে বুকিং করলে একটু সস্তায় টিকিটটা পাওয়া যায়, একটু ডিসকাউন্ট পাওয়া যায়। তো সেটাই আমাদের রিজন ছিল। অ্যান্ড এই যে দেখো, এইটা হচ্ছে বুকিং কাউন্টার। তো এখান দিয়ে তোমরা এসে টিকিট বুক করতে পারো। অ্যান্ড এবার আমরা ভেতরে যাব। একটু লেট হয়ে গেছে আমাদের এখানে পৌঁছতে, বাট এনিওয়েজ ঘুরে দেখবো যতটা পারবো। চলো তোমরা আমাদের সাথে। এই হচ্ছে আমার হাতে টিকিট আর এই হচ্ছে আমার আজকে ফুল অ্যাটায়ার। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর চলো আমরা যাই। তোমরা দেখতে পাচ্ছ স্যাংচুয়ারি অফ ট্রুথ মিউজিয়ামটা। এখানেই আমরা যাবো। আমরা এই দূরে আছি, এখানে যারা ফটো সেশন করবে, যারা ভিডিও করবে, এখান থেকে করতে পারে, কারণ এখান থেকে ভিউটা খুব ভালো। আর পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রটা আছে। তো এখান থেকে আমরা কিছু ফটো সেশন করেছি এখন। আর এরপরে আমাদের বলে রাখি, এখানে গাইডের ব্যবস্থা আছে। এখানে চাইনিজ আছে, চাইনিজদের জন্য, ইংলিশ, রাশিয়ান আর আছে কোরিয়ান। তো এখন আমাদের গাইড হচ্ছে 5টায় টাইম, ইংলিশ স্পিকিং গাইড যেটা, সেটা হচ্ছে 5টা টাইম। সব কিছুর জন্য, সবকটার জন্যই কিছু কিছু টাইম আছে। সেই টাইমের মধ্যে এখানে আসতে হবে, সেই টাইমে গাইড আছে। তো এখান থেকে আমাদের গাইড এখন বলে দিল যে ইংলিশ স্পিকিং গাইড যাদের দেওয়া হবে তাদের জন্য এখানে সামনে আসতে তারা আমাদের নিয়ে যাবে। তো আমরা এখানে ওয়েট করছি। এখন 5:15 বেজে গেছে, আর 15 মিনিটের মধ্যে আমরা ঢুকবো এখানে। তার আগে আমরা কিছু ফটো তুলে নিই এখানে। তোমরা দেখতে দেখো, দেখো সুন্দর কি সুন্দর ভিউটা এখানে। এই মিউজিয়ামটা এত বড় আমরা বুঝতে পারলাম, ফটো দেখেছিলাম, ভিডিও দেখেছিলাম, কিন্তু এত বড় হবে যে আমরা কল্পনা করতে পারি। তোমরা দেখো।
লাগছে তোমাদের এই জায়গাটা? এখনো অব্দি ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই যা দেখছি তাতেই মুগ্ধ হয়ে গেছি। আর যেহেতু আমরা একদম বিকেলের টাইমে এসেছি, এই সময় সানসেট হচ্ছে, আর কি সুন্দর একটা ফুরফুরে হাওয়া বইছে অ্যান্ড কোকিল ডাকছে। অ্যামেজিং একটা অ্যাটমসফিয়ার ছিল এখানে। Picture or you want video camera. And no drone here, everyone. No drone. No smoking in the এইটাই হচ্ছে আমাদের কিউ, যেখানে আমরা লাইন দিয়েছি আজকে যাওয়ার জন্য। তো এখানে আমরা টিকিট শো করে ভেতরে যাব, অ্যান্ড ওনারা ইনস্ট্রাকশনস দিচ্ছেন অ্যান্ড ডুজ অ্যান্ড ডোন্টস গুলো আমাদের সাথে শেয়ার করছেন যে কি কি করা যাবে অ্যান্ড যাবে না। অ্যান্ড এরপরে আমরা ভেতরে যাচ্ছি, অ্যান্ড অনেকটা রাস্তা পেরিয়ে আমাদের যেতে হবে। তো চলো যাওয়া যাক। তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু ড্রেস কোড আছে সেম লাইক ফুকেট, লাইক আদার টেম্পলস। এখানে একটা ড্রেস কোড রয়েছে, এটা মিউজিয়াম হলেও এখানে ড্রেস কোড আছে। লাইক গার্লসদের জন্য তোমার নো শর্টস, আর উপরে কোনো স্লিভলেস বা অফ শোল্ডার কিছু পরা যাবে না। তাহলে ওরা এখানে র্যাপার দিচ্ছে, সেগুলো র্যাপ করে নিতে হবে, বা স্কার্ট দিচ্ছে সেটা র্যাপ করে নিতে হবে। আর না হলে আগে থেকে তোমরা একটা জেনে ড্রেস কোড মেনটেন করে আসতে পারো। তো আমি যেরকম মেনটেন করে এসেছি। আর উপরে একটা হেলমেট দিয়েছে পরার জন্য, মাথায় প্রত্যেককে দিয়েছে, এটা ম্যান্ডেট। এটা কেন দিচ্ছে জানি না, মানে আই ডোন্ট হ্যাভ এনি ক্লু। তো সেই জন্য কিন্তু এটা পড়ছি, বা ছবি তোলার সময় এটা আমরা রিমুভ করেই ছবি তুলছি। চলো ভেতরে যাওয়া যাচ্ছে। জায়গাটা ভীষণ বড়, কতটা ঘুরে দেখতে পারবো জানি না। ভেতরের আর্কিটেকচারটা এক বাক্যে বলতে গেলে অসাধারণ।
অ্যান্ড যেহেতু আমরা সাথে করে গাইড আনিনি সেহেতু সবকিছু তো বুঝতে পারছিলাম না, বাট অন্যান্য গ্রুপের সাথে যে গাইডরা ছিল তাদের থেকেই কিছু কিছু শুনে অল্প অল্প বুঝেছি। অ্যান্ড আমরা পুরো আর্কিটেকচারটা দেখতেই এতটা ব্যস্ত ছিলাম অ্যান্ড ভিডিও করতে এতটাই ব্যস্ত ছিলাম যে অন্য কোনো দিকে আমাদের চোখই যায়নি। এই প্রত্যেকটা আর্কিটেকচারের সাথে রয়েছে আমাদের প্রাচীন যুগের কিছু ঐতিহাসিক তথ্য যেগুলো আমরা অনেকেই জানি, অ্যান্ড তার সাথে সাথে এদের কিছু নিজেদের ভাষায় অনেক রকম তথ্য লেখা রয়েছে এদের নিজেদের কালচারের সাথে জড়িত, অ্যান্ড সেইগুলো আমরা কিছুটা বোঝার চেষ্টা করেছি। অ্যান্ড দেখো, তোমাদেরকে ঘুরে যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি যে এত সুন্দর একটা আর্কিটেকচারাল প্লেস আমরা যদি না আসতাম ভীষণ মিস করে যেতাম। তোমরা এতক্ষণ দেখলে কি দারুণ একটা আর্কিটেকচার, মানে আমরা ভাবতে পারিনি এটা সামনে থেকে এতটা দুর্দান্ত হবে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা এসে অবশ্যই এটা দেখো। যারা যারা তোমরা পাটায়া ভিজিট করবে তারা কিন্তু এইখানটাতে অবশ্যই করে আসবে, নাহলে কিন্তু খুব রিগ্রেট করবে পরে। আর আমরা ভেতরটা পুরোটা ঘুরে দেখেছি, আর এখন আমরা যাব বাইরের দিকটা, মানে পেছন দিকটা যেখানে সমুদ্রটা আছে। এখানে একটা দুর্দান্ত সানসেট হয়েছে, যদিও সানসেটটা হয়ে গেছে অলরেডি, বাট স্টিল ভাইবটা এখনো রয়েছে। তো চলো দেরি না করে সেইটা দেখাই তোমাদের। আমরা এখন উপরে চলে এসেছি, অনেকগুলো স্টেয়ার্স নিচে আমাদের যেতে হয়েছে, তাই প্রচন্ড হাঁপাচ্ছি। এখন উপরে চলে এসেছি, হেলমেটটা সাবমিট করে দিয়েছি, এখন বেরিয়ে যাব এখান থেকে। পুরো জায়গাটা তো ঘুরে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। তোমার এক্সপিরিয়েন্সটা বলো। সত্যি ভাষায় প্রকাশ করা যায় না, মানে পুরো জায়গাটা ঘুরে দেখলাম, পিছনে সমুদ্র আর এত সুন্দর আর্কিটেকচার, এত সুন্দর ভাস্কর্য করা আগে তো আমরা কখনো দেখিনি। তোমরা দেখেছো কিনা কমেন্ট করে জানিও। আর তোমরা নিশ্চয়ই এসো, যদি দেখেও থাকো তাহলে এটা দেখতে নিশ্চয়ই এসো, খুবই ভালো লাগবে তোমাদের। আর কি বলবো, মনে হচ্ছে এখান থেকে যেন না যাই, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, পিছনে সমুদ্রটার হাওয়া আসছে এখানে। বাট কিছু করার নেই, আমাদের যেতে হবে, কারণ সন্ধ্যাবেলা আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আছে, সেটা তোমরা দেখতে পাবে। হ্যাঁ, আর আমাদের এখানে টাইম ছিল, আমাদেরকে পরের স্লটটা যেহেতু স্টার্ট হয়ে যাবে তো আমাদের চলে আসতে বলা হয়েছে, আর বলেছে না আসলে 700 ভাট করে ফাইন দিতে হবে। তো আমরা ভয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে, বাট ভালোই ঘুরেছি। তো তোমরা দেখতে থাকো আগে আর কি কি হচ্ছে। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু হিট দ্য লাইক বাটন এন্ড প্লিজ শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমার থাইল্যান্ড সিরিজ তোমাদের কেমন লাগছে প্লিজ ডু কমেন্ট ডাউন বিলো। এন্ড দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, স্টে হ্যাপি এন্ড বাই।